ফুটবল বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরমেন্স করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভোজেনিয়া। তবে মাঠের বীরত্বের চেয়েও বেশি ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল ম্যাচ শেষে তার সেই কান্নার দৃশ্য। ভিসা জটিলতা ও অর্থাভাবে তার মা গ্যালারিতে থাকতে পারেননি, এই আক্ষেপই তাকে অশ্রুসিক্ত করেছিল। তবে এই আবেগ ঘন গল্পের অবশেষে একটি সুখকর সমাপ্তি ঘটতে যাচ্ছে। ভোজেনিয়ার মা আনা ক্যান্ডিদা এভোরা তার যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি খুবই খুশি, সবকিছু খুব দ্রুত ঘটছে, কিন্তু আমি আনন্দিত। ঈশ্বর চাইলে আমি আমার ছেলেকে বিশ্বকাপে খেলতে দেখতে যাচ্ছি। আমি তাকে সমর্থন দিতে যাচ্ছি, তাকে শক্তি ও সাহস যোগাতে যাচ্ছি। ম্যাচের পর আমি তাকে আলিঙ্গনে জড়িয়ে ধরব। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ম্যাচ সেরা হওয়ার পর ভোজেনিয়ার আক্ষেপের কথা ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি নজরে আসে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিজেরও। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলে স্টেট ডিপার্টমেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে জেফরিজ নিজেই নিশ্চিত করেন যে ভোজেনিয়ার মায়ের জন্য প্রয়োজনীয় ভিসা ফি মওকুফ করা হয়েছে এবং তার ভ্রমণের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। আগামী রোববার গ্রুপ এইচে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। পুরো ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে মায়ামির সেই মাঠের দিকে। গ্যালারিতে মায়ের উপস্থিতি ভোজেনিয়ার জন্য হয়ে উঠবে সবচেয়ে বড় অনুপ্রেরণা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ভোজেনিয়া এবার উরুগুয়ের বিপক্ষে নতুন কোন রূপকথা লিখতে পারেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।